ঈদের দিনে আমরা সবাই মিষ্টির জিনিস বেশি খেয়ে থাকি, ঝাল কিছু খুঁজি। চলেন যাই আজকের একটা রেসিপিতে, যেখানে ঝাল ঝাল করে মিনি পিজা বানায়ে আমরা ঈদের দিন টেবিলে রাখতে পারি। অসাধারণ সেই মিনি পিজাটা যে বানাবো সেটা একটু দেখেন। আসসালামু আলাইকুম। এখানে সসেস দিয়ে বানাবো, আপনারা চিকেন দিয়েও বানাইতে পারেন। সসেস কিউব করে কেটে নিয়েছি, কিছু সসেস আস্ত করে কেটে নিয়েছি। ২ ধরনের সসেস কেটে ডিম ফেটে কিন্তু আমি সসেজের ভিতর ভেজে নিলাম একসাথে। এখানে কি কি সবজি ব্যবহার করব, ক্যাপসিকাম, গাজর আর পেঁয়াজ, এই ৩ টা উপকরণ দিয়ে ভালো করে মিশিয়ে একটা পুর করে নেব। পুরের ভিতরে কি ইনগ্রিডিয়েন্টস আরো যেটা আছে সেদিকে একটু খেয়াল রাখবেন। সামান্য লবণ দিয়ে দিলাম। এখানে গোলমরিচের পাউডার, সাদা হোয়াইট পাউডার যেটা গোলমরিচের, সেটা একটু দিয়ে ভালো করে ভেজে নিয়েছি। অবশ্যই এটা বাটার দিয়ে আপনারা ভাজবেন, তাহলে সুন্দর একটা ফ্লেভার পাবেন। সাদা তেল দিয়েও ভাজতে পারেন, কিন্তু সেই স্বাদটা কিন্তু আসবে না। সরিষার তেল দিয়ে অবশ্যই ভাজবেন না। এখানে আরো কি দিব সেটাও কিন্তু অবশ্যই চোখ রাখতে হবে, দেখতে হবে। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই পারুল আলমের কিচেন একবার হলো দেখে নিন, যে মজাদার রেসিপি গুলা। আমি এখানে টমেটো সস দিয়ে আবার একটু নেড়ে চেড়ে দিলাম। চুলার আঁচটা কিন্তু লো আছে থাকবে। তারপরে গুঁড়া দুধ ২-৩ চামচের মতন গুঁড়া দুধ দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম। দুধটা কিন্তু খেতে অসাধারণ হলেই কিন্তু আমাদের মিনি পিজাটা কিন্তু ভালো লাগবে। এই যে হয়ে গেল। এখন আমি একটা বাটিতে উঠিয়ে রাখলাম। ছোট ছোট করে রুটি বানায় নিতে আছি। এই রুটির ডো কিন্তু আমার চ্যানেলে আছে। ইস্ট, দুধ, চিনি দিয়ে রুটিটা ডোটা করে নিয়েছিলাম। ছোট ছোট করে রুটি বানিয়ে তারপরে এখানে রুটিগুলো একটু ছেদ্র করে দিচ্ছি, বেশি ফুলে যেন না যায়। রুটিগুলার একটি ছাদ কিন্তু আমি ভেজে নেব প্রায় শুকনো খোলায়। এখানে তেল দেওয়ার কোনো দরকার নেই। দেখেন কিভাবে একদম সহজ কিন্তু পিজার রুটিগুলা এভাবে করে কিন্তু আমরা রেখেও দিতে পারি। হালকা একটু হবে, ওই দেখেন একটু লালচে হবে, তাহলে শেষ। এক পাশ ভাজতে হবে, ২ পাশ না। এখন তেল দিয়ে ভালো করে মলটা একটু মিশিয়ে নিলাম, কেন পিজাটা যেন লেগে না পড়ে সেজন্য। দেখেন যে পাশটা আমরা ভেজেছি সেই পাশটা কিন্তু আমরা উপরের দিকটা রেখেছি। আমি প্যানে বানাইতেছি, আপনারা কিন্তু ওভেনও বানাইতে পারেন, চুলাও বানাইতে পারেন। একটু টমেটো সস দিয়ে মিশিয়ে নিলাম। একদম এত মজাদার ছিল, যা কি বলবো বন্ধুরা। আপনারা অবশ্যই সকালে, ঈদের দিন সকালে গরম গরম এই একটা দুটা পিজা খেলে আপনাদের আত্মা একটা অন্যরকম শান্তি এসে যাবে। এই পিজাটা এতটা টেস্টি ছিল, কি বলবো। সহজ করে আমি সসেজ দিয়ে বানাইলাম, আপনারা চিকেন বিফ দিয়েও বানাতে পারেন। চিজের পরিমাণটা একটু বেশি দিবেন, তাহলে কিন্তু বাচ্চারা খেতে খুব পছন্দ করবে। আমরাও তো চিজ খেতে খুব ভালোবাসি। চিজ দিয়ে পিজাটা বানানো কিন্তু একদম সেরকমের লাগবে। আপনারা বানাবার পরে খেয়ে আমাকে কমেন্টসে জানাবেন আমার পিজার রেসিপিটা কেমন ছিল। একদম সহজ করে আমি ডিম আর সসেসের পুর দিয়ে পিজাটা আপনাদের জন্য এই যে আমিও রাখবো, আপনারা রাখেন। এখন সুন্দর দেখাবার জন্য একটা করে সসেস ভেজে রাখছিলাম, যে সেটা দিয়ে দিলাম। একটু গোলমরিচের পাউডার, অরগ্যানো দিয়ে ছড়াই দিচ্ছি। এটা সুন্দর একটা ফ্লেভার আসবে ভাজার পরে। মাত্র ১০ মিনিট, লো আছে ১০ মিনিট রাখবেন, একদম পিজা রেডি। ১০ মিনিট পরে পিজার অবস্থা এরকমের, পিজা রেডি দেখতে পাবেন। ১০ মিনিট একটা এই ছিদ্র মুক্ত একটা দিয়ে দেবেন, লবঙ্গ বা একটা কাগজ দিয়ে ঢেকে দেবেন, একটু যেন ভাবটা না বের হতে পারে, তাহলে পিজাটা হয়ে যাবে। এই যে একদম শেষ। ও অসাধারণ, ও অসাধারণ মিনি পিজা, অসাধারণ। এই যে হয়ে গেছে চিচি বড়া মিনি পিজা,
অবশ্যই আপনারা বানায় বাসায় খাবেন, এরকমের ইফতারিতে রাখতে পারেন, এরকম মজাদার একটা রেসিপি। ধন্যবাদ সকল বন্ধুদেরকে। পরবর্তী রেসিপিতে আবার চলে আসবো আমি বেঁচে থাকলে, পারুল আলম। আপনারা ভালো থাকবেন, দোয়া রইল।